শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা থানা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আশরাফুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গণ অধিকারের নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ, ইলেকট্রিক এবং টিম প্লেয়ার, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক হত্যার বিচার চাইতে হচ্ছে। এটা আমাদের জন্য জাতির জন্য একটা লজ্জার বিষয়। আজকে যদি সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হতো, তাহলে আর কোনো সন্ত্রাসী আর কোনো চাঁদাবাজ আজকে এই হত্যার সাহস দেখাতে পারত না। আজকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে যদি প্রতিবাদ এবং প্রতিরোধ করে চলে না যায়, তাহলে আজকে সত্য কথা বলার কারণে পুলিশকে জীবন দিতে হয়েছে। আরেকদিন হয়তো আরেকজনকে জীবন দিতে হবে। আমরা চাই আমরা এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো চাঁদাবাজ, যদি কোনো সন্ত্রাসী জামাত ইসলামের মধ্যে থেকে থাকে, আপনারা তাদের বিরুদ্ধে শুরু করবেন। যে দলের হোক, সন্ত্রাসীদের কোনো দল নয়, তারা হবে সন্ত্রাসী। কোনো দলের যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে আপনারা নির্ভয়ে কথা বলবেন। নির্ভয়ে কথা বলার কারণে যদি আপনাদের উপর হুমকি আসে, আপনারা সমস্ত হুমকি প্রচেষ্টা করে আপনাদের সত্য নিশ্চয় সংবাদ পরিবেশন করে যাবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আজকের এই গাজীপুরের যে নির্লজ্জ ঘটনাটি ঘটল, এই ঘটনাকে আপনারা যদি মনে করেন বিচ্ছিন্ন কোনো ঘটনা, আমি মনে করবো এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত একটি ঘটনা। এই ঘটনা কিভাবে পরিকল্পিত? আশরাফুজ্জামান তুহিন যখন প্রতিবাদ করলো, সাথে সাথে এই যে রান্দা দড়ি হকি স্টিক চাপাতি দিয়ে শত শত লোকের সামনে 10-20 জন সন্ত্রাসী এসে তাকে যেভাবে মতো কুপিয়ে দখল করে চলে গেল। এই জাতি, এই মানুষ হিসাবে আমরা, মুসলমান হিসাবে আমরা, এই জাতি, এই বাংলাদেশ বিশ্বের দরবারে আজকে কি পরিচয় দিয়ে সেই সাংবাদিকরা সারা বিশ্বের বিবেক, জাতির বিবেক, জাতির আয়না, যারা মুসলমানের সঙ্গে আমাদের খারাপ জিনিসগুলোকে সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরে আজকে বিভিন্ন সংবাদের হয়তো পরিবেশন করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করে সরকারের নজরে নিয়ে আসেন, পরবর্তীতে সরকারি কোনো পদক্ষেপ গ্রহণ করেন। আমি মনে করি আজকে যারা বাংলাদেশটাকে অস্থির করে রাখতে চায়, বাংলাদেশের মানুষ শান্তিতে যাতে না থাকতে পারে, বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি যাতে থেমে যায়, এই থেমে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিনা আমি আজকে পুলিশ প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা ইচ্ছা করলে গাজীপুরে যে সমস্ত সন্ত্রাসী, যে সমস্ত চাঁদাবাজ রয়েছে, যারা প্রকাশ্য বিভাগে চাঁদাবাজি করে, সে কোন দলে সে দেখার বিষয় নয়, সে হলো চাঁদাবাজ। আমরা তাকে চাঁদাবাজ হিসাবে চিহ্নিত করবো। তাই আজকে পুলিশ প্রশাসন, পুলিশ কমিশনার, থানার অতি সমস্ত প্রশাসনের নিকট আমার দাবি থাকবে, অতি সত্তর এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন, যাতে করে এই কাঁচা থানা সহ পুরা গাজীপুর মাদকের একটা অভয়ারণ্য হয়েছে। এই মাদকের ব্যবসার কারণে মানুষের জীবন হানি হচ্ছে। আজকে যদি আপনার মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এই সমস্ত মানুষগুলি, এই সমস্ত শিক্ষিত মানুষগুলি, এই সমস্ত চাঁদাবাজ, এই সমস্ত নেতাখারগুলি আমাদের সমাজের ভালো মানুষগুলোকে কথা বলার ভাষাকে তারা বন্ধ করে দিতে হবে। আর সেই কথা বলার যারা সংবাদ মাধ্যমে তুলে ধরেন তারা হলেন সাংবাদিক ভাইয়েরা। আমরা যদি সাংবাদিক ভাইদেরকে সাহস করতে না পারি, সাংবাদিক ভাইদের বিপদ যদি আমরা পাশে দাঁড়াতে না পারি, তাহলে আমরা জাতি হিসাবে, মানুষ হিসাবে আমরা জবাবদিহি করতে পারবো না। তাই আজকে আমার দলের পক্ষ থেকে আমি ব্যর্থহীনভাবে ভাষায় ঘোষণা দিচ্ছি, আমার দলের লোক অন্যায় করবে না, অন্যায় প্রশ্রয় দেবে না। যদি কেউ অন্যায় করে আপনারা তার রিপোর্ট করবেন, আমি যাই নিয়ে বলছি। যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে আমার দলের লোক, আপনারা রিপোর্ট করবেন। অন্য দলের লোক যদি করে আপনারা ভয় পাবেন না, কারণ যারা অন্যায় করবে, তারা অন্যায়
এই যারা চাঁদাবাজ তৈরি করবে তারা চাঁদাবাজ, সুতরাং তাদের বিরুদ্ধে আপনারা নির্ভয় থেকে রিপোর্ট করবেন, আমার চেষ্টাকে আপনারা সুন্দর করে গড়ে তুলবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়ে যে বলিষ্ঠ প্রতিবাদ আপনারা গড়ে তুলেছেন, প্রতিবাদী আজকে সবার আয়োজন করেছেন। এভাবে যদি আমরা সারা বাংলাদেশে এই কঠিন হত্যার প্রতিবাদে একটা জোর উঠিয়ে দিতে পারি, আমি মনে করি এই দেশ থেকে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হবে। কারণ সন্ত্রাসীরা সংখ্যায় খুব বেশি নয়, তারা হাতে গোনা কিছু সন্ত্রাসী। সুতরাং আসুন ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলে সন্ত্রাসী চাঁদাবাজ এবং মাদক খোরদেরকে আমরা এই দেশ থেকে তাড়াই। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।